অনেক দিন পর এই তো ওখানে দুইজন, এখানে একজন, আর আমি ক্যামেরার পিছনে, এই চারজন এক জায়গায় হলাম মানে এটা এমন পর্যায়ে এসে এক জায়গায় হওয়া হয়েছে যে কাজ করার সময় যদিও ছিলাম এক জায়গায়, আর রমজান মাস চলতেছে, তার ভিতরে আবার যে ফসলটা দেখতে পাচ্ছেন খুবই ক্ষতিকারক ফসল, তামাক। হ্যাঁ, সবাই চারজন একজনের কাম করতে আসলাম, মানে কাম করার নিয়তে আসিনি, আচ্ছা এক দরকারে, পরে আবার বলতেছে যে 4টা লাইন আছে করেই যাও, তার জন্য আসলাম। এই তো কিছু কথা বলবি? খুব সুন্দর। আসলে আমরা অনেক দিন পর আমরা 4-5 জন অ্যাক্টিভ হয়েছি, কিন্তু আসলে আমরা কাম করার উদ্দেশ্যে এখানে আসিনি। আমরা এসেছি যে আসলে আমরা একটা গ্রামের ভ্রমণ করব। আমাদের বড় ভাই বিপুল, আরও বড় ভাইয়েরা আমরা চাকরি থেকে এসেছে, আমি তাদেরকে একটু গ্রামের আবহাওয়া দেওয়ার জন্য আমি আমাদের চর, পোলভরা চর এখানে নিয়ে এসেছি। নিয়ে এসে আমি নিজেই তাদেরকে বললাম, ভাই আমাদের একটু অল্প একটু হেল্প করো, উপকার করো। তারপরে লেগে দিলাম। লেগে দেওয়ার পর আমরা সবাই মিলে এখানে আমোদ ফুর্তির জন্য সবাই একটা হয়েছে। তারপরে আমি আমার যাই ক্যামেরাম্যান, আমি তাকে দেখাবো, বাবুল ইসলাম বিপুল ভাই। তিনি অনেকদিন পর ছুটি আছে, আপনারা হয়তো জানেন। আজকে হঠাৎ করে তিনিও আমার সাথে জয়েন দিয়েছেন এই তামাকুরের কাজে। তিনি কিন্তু বাড়িতে এসে তার নিজের যে তামাকুরের কাজ আসলে সেটাই করে না, কিন্তু আসলে দুর্ভাগ্য বিষয় যে এখন একসাথে ছেলে পেলে বলতেছে না পারে, তিনি এমন কাজ করতেছে যে আমাদের অফিসিয়াল যে স্যারেরা থাকে সবসময় বাহিরে দিয়ে কাজ করে, তার প্রসেস দেখা লাগবে, সেটা দেখানোর জন্য আমাদের দেখাচ্ছে গোলস্থলপ। আর তিনি যে পোশাকটা পরছে এটা কিন্তু ঢাকায় যাওয়ার পোশাক বা বাইরে যাওয়ার পোশাক। বের হয়েছিলাম, কিন্তু স্যার মাথায় আসার পর রোহান ডাকে এনেছিল যে ঘুরে আসি, আবার ওটা দেখে আসো বাহিরে। আজ দেখেন তিনি, আজ দেখেন এমন অবস্থা, আমাদের তামাকুরে কিন্তু ভেতরে যায় খুশি ভাঙা লাগে, কিন্তু তিনি অন্য জমিতে বাইরে আছে। কিন্তু তিনি আপনার চেহারাটা দেখতেছেন, তার পোশাকটা দেখতেছেন, এটা কিন্তু কোনো কাজের পোশাক না। আসলে আপনারা যারা দেখতেছেন যে আসলে তিনি হাতে গ্লাভস পরে, কিন্তু সোয়েটার পরে, এরকম রোদ, কিন্তু তিনি রওনা দিয়েছিলেন যে আসলে এমন জায়গায় যাবেন, সেই উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথে তাদের বাইরে থেকে খুশি ভাঙিচ্ছে, তামাকুরের যেটা ক্ষতিকর একটা জিনিস যারা। তারপরে আমি বাবুল ইসলাম বিপুল ভাইয়াতে কিছু কথা শুনতে চাই যে আসলে কী উদ্দেশ্য আজকে এরকম একটা আমোদ ফুর্তির দিন। আসলে আমরা মনে করতেছি যে এটা একটা করার জন্য, কিন্তু আসলে এটা আমাদের মজা নেওয়ার জন্য এখানে। তাই বাবুলের শুনবো যে কী কারণে এখানে আমরা অ্যাক্টিভ হয়েছি। আসলে অনেক দিন পর আসা হলো, একটা দরকারে আসছিলাম ছুটিতে, দরকারটা শেষে আজকে ভাবলাম চলে যাব। আর যাওয়ার আগে আজকে দেখা করতে আসলাম এলাকার ছেলেপেলের সঙ্গে, যে দেখা করে চলে যায়। কিন্তু আসার পরে রোহান বলতেছে যে চরের ভেতর থেকে একটু ঘুরে আসি, তারপরে বাইরে ঘুরলে একটু ভালো লাগবে। তা আসার পরে ও কাজের নিয়তেই আসছে, আমরা আসিনি। ও বলতেছে যে তোমরা বসে থাকো না, আর আমি কিছুক্ষণ কাজ করে তারপরে একসঙ্গে আসা হবে। তা আসার পরে ও বলতেছে বসে থেকে কি লাভ, কিছুক্ষণ কাজ করে চলে যাও। আর কি আমরা সেই হাসি খুশিতেই কাজ করলাম, মানে করে শুরু করছি, করিনি এখনো। তার পোশাকটা তো অবশ্যই আপনার দর্শক ভাইরা দেখতে কাজের পোশাক না, তিনি ভিআইপি লোক। আর আমাদের আরেকজনকে আমি আরেকজনকে দেখাবো, আমার বাবুল ইসলাম বিপুল ভাইকে, তাকে কিছু জিজ্ঞেস করার জন্য আমি বললাম, বিশেষভাবে অনুরোধ করছি। এই তো আরেকজন হাবিব, তার সঙ্গে অনেকদিন পর দেখা। সেও কিন্তু 3 তারিখ রাত্রে আসছে না, 3 তারিখ রাত্রে আসছে, আমিও আসছি 3 তারিখেই। আসার পরে এর সাথে দেখা, সেও আসছে আমার সাথে। ও আর আমি ঘোরার জন্য বেরোছিলাম, পরে রোহানের সাথে দেখা, ওর সাথে আবার এইদিকে আসছি। তা হাবিবের কাছ থেকে কিছু শুনবো। আমি দীর্ঘত 3 বছর হলে এলাকায় থাকি না, আমার এই কাজের দক্ষতা অনেক কমে গেছে। হ্যাঁ, কাজের দক্ষতা কমে গেছে, তাই ছেলে পেলে বললো যে চলো পাতার থেকে আসি। এই পাতার এলাকা আমি অনেক অচেনা হয়ে গেছি, চিনতে পারতেছি না যে এটা কোন জায়গা কোন জায়গায়। দীর্ঘত ঢাকায় ছিলাম 3 বছর, এর লেগে আমি কিছু চিনতেছি না, জানতেছি না কার জমি কোথায়, কার ভেউ কই। এর লেগে রোহান আমার আগের বন্ধু ছিল, অনেক খেলাধুলা একসাথে ঘুরছি ফিরছি। হ্যাঁ, এখন বলতেছে চলো যে পাতার থেকে দেখে আসি বা জমির থেকে আসি। তো এর সাথে এলাম, কাজ করার উদ্দেশ্যই আসিনি, কিন্তু দেখতে যাচ্ছি যে তামাক কীরকম হয়েছে, কার তামাকুরে কি ফলন হয়েছে, হ্যাঁ, কীরকম কার তামাকুর ভাঙতিছে বা পাতা হয়েছে।
হ্যাঁ এটা দেখার জন্য আছি, কিন্তু হে বলতেছে যে আছিস ঢাকা বসে থেকে যায় 3 কি বছর। লাভ? হ্যাঁ বসে থেকে কি লাভ, ঢাকার 3 বছর পর আছিস, একটু কাজও আগে দিই, একটু করেও দেখ ভালো লাগবে, জমি কাজ তো করিস না অনেকদিন হলো। হ্যাঁ এর লেগে আমি একটু করতেছি এই আর কি। হ্যাঁ দীর্ঘত 3 বছর পর আমি এই যে আর যে শার্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আর শার্ট নাই, আর নিচে যে পোশাকটা সেটা আর এই শার্টটা মূলত রোহানের। ও বর্তমানে একটা গেঞ্জি গায়ে দিয়ে ভেতরে ঢুকছে, আর ওর শার্টটাই দিছে একে, কারণ যেটা আছে ওই শার্ট নিয়ে তো আর গেঞ্জি নিয়ে তো আর কাজ করা সম্ভব নয় তামাকের বিগত জমিতে। 3 বছর পর আমি যে কৃষকের শার্ট পরলাম। হ্যাঁ হ্যাঁ ওই যে সামনে একজন আছে সে আসলে ক্যামেরার সামনে আসবে না, দেখা যাচ্ছে না। এই যে মরিচ, হ্যাঁ তার পাশে কিন্তু একটা মরিচের জমি। মরিচের ক্ষেত্রে অনেকই ভালো হয়েছে, কিন্তু মরিচের দাম আসলেই কম, বাড়বে কিছুদিন পর বাড়বে। হ্যাঁ বেগুন তো মানুষ খায় না, না আসলে ঢাকা শহর বেগুন পায় না, আর দেশে বেগুন খায় না। হ্যাঁ ঢাকাতে আমার বেগুনের দাম 25 থেকে 30 টাকা। হ্যাঁ আর এখানে বেগুন বলে 10 টাকা কেজি। হ্যাঁ এর লেগে আমি দেশে আছি যে কিছু শাক সবজি বা মরিচ বেগুন, হ্যাঁ অনেক খাবার দাবার দেশে পাওয়া যায়, আলু ভুট্টা, এগুলো নেগানোর জন্য আর কি আমি বাড়িতে আছি। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে, কাজ কাম এখন চালু হবে আবার।